এলাকাবাসী, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। দেখছেন চ্যানেলের নামটা জানি কি? আমার চ্যানেল আমি তো ভুলে গেলাম। হ্যালো মাসুদ। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন আজকের ভিডিও কন্টিনিউ করি। আজকে শুক্রবার, প্রতিদিনের মতন আবারও আপনাদের মাঝে চলে এলাম। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে কোথায় যাচ্ছি আমি কিন্তু জানি না। দেখেন কি জুড়ে জুড়ে বিকট সাউন্ড হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এক এক করে বুম পড়ছে। আসলে কি তাই? না ভাই, এখানে রাত 2টা নাই, 3টা নাই, সকাল নাই, বিকাল নাই, হঠাৎ ইরুম জুড়ে বাজি ফোটায়, যেমন আপনার কাছে মনে হবে এখানে বিশাল বড় একটা বুম পড়ছে। আসলে এটাও না। আমি যখন ফার্স্ট টাইম এখানে আইছি তখন আমি অনেকটা ভয় পাইছি এই বিকট সাউন্ডের জন্য, কারণ আমি ঘুমাইতে পারি নাই। যেত বিকট সাউন্ড হয় আমি ঠাস করে উঠে পড়ি। আর কি অবস্থা। আজকে আপনাদেরকে আর কি দেখাবো, এটা হচ্ছে আমাদের একটা কারখানা। এখানকার ভাষায় বলে মাসনা, আর বাংলা ভাষায় বলে কারখানা বা একটা মিল ফ্যাক্টরি। আমি এটার ভিতরে বর্তমানে অবস্থান করছি ঘুরে ঘুরে। আমিও দেখছি, আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করছি। আর কি আমরা এখন যাচ্ছি সামনের দিক। কোথায় যাচ্ছি ভাই? জায়গাটা কিন্তু অস্থির ভাই, অসাধারণ সুন্দর। আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা অনেক অজানা তথ্যের সাথে পরিচয় হইতে পারবেন। আজকে তো আপনাদের মাঝে কি আমি তথ্য শেয়ার করছি, আজকে আপনাদের মাঝে এরকম কিছু দেখাবো, আপনারা যদি দেখেন আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আশা করি ভিডিও কন্টিনিউ করবেন, ফুল দেখবেন, তাহলে আপনাদের অনেকটা ভালো লাগবে। এই দেখেন, আজকে যেহেতু শুক্রবারের দিন, কাজ কাম নাই, সবারই বন্ধের দিন, তাই সবার ফ্যামিলিতে মানুষজন কথাবার্তা বলছে। আর কি তাহলে আপনারা বলতে পারেন, আপনি কি বাড়িতে কথা বলেন না? অবশ্যই ভাই, আমি ভাই ঘুমাইছি, বাড়িতে কথা বললাম, তাই দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, 7টা বাজে। ভাবলাম আমি তো প্রতি সপ্তাহে এই নতুন চ্যানেলে একটা করে ভিডিও প্রকাশ করি, তাই একটা ভিডিও বানানো যাক, তাই এই বকবক শুরু করে দিলাম। এরে দেখেন আমার আরেকজন বড় ভাই উরুফে গাজী পানির বোতল নিয়ে কোথায় যাচ্ছে। ও গাজী, এই যে আমাদের গাজী ভাই, দেখছেন হাফ প্যান্ট গেঞ্জি পরা ট্যাং ট্যাং করে যাচ্ছে দেখছেন কিসের টান দেয়। দাঁড়াও না, ও দৌড় পাই না বলছে যাওয়ার জন্য, আমার দিকে হ্যাঁ সামনে একটা দৌড় দেয়। কাজী, আপনার সমস্যা কি ভাই? আমার কোনো সমস্যা নেই, সমস্যা একটাই ভাই, কোম্পানিতে আছি সবকিছু ঠিক আছে, কিন্তু একটুটা পানির সমস্যা। হ্যাঁ, এই যে আমরা নিয়ে আসলাম পানি, ওখানে আছে পানি রাখা, আমাদের যাইতে আসতে পানি গেছে ভালো পানি, পানি ফ্রেশ পানি। তো সবাইকে তো মাফিয়ার সাথে চা খাবো, নইলে ইতালি যাবো। শুনছেন নাকি কি একটা ডায়লগ দিয়ে ওই কিন্তু চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় গাড়ি, দেখছেন নাকি ভাই? একটা না, আমার সাইডে বেডে আছে 4-5টা। বলতে পারেন এটা দিয়ে কি করে বা করে কি, এটা দিয়ে মাল আনা নেওয়া করে। আর কি আমরা গরিব মানুষ, এই ছোট্ট একটা দেখতে পাচ্ছেন সাপটার মতন, এখানে আমরা থাকি ভাই। বিদেশ আসলে দেয় মানুষ ভালো থাকে, ভালো খায়, এরকম কিন্তু না। কারণ অনেক মানুষে ভালো থাকতে পারে, ভালো রুম পায়, কিন্তু আমাদের কপাল এখনো অত একটা ভালো হয় নাই, তাই এরকম ছোট্ট একটা ছাত্রের মধ্যে আমরা থাকি। বাঙালি এখানে অনেক মানুষই আছে, আমরা থাকি আপনার যেরকম হোক, কিন্তু এখানকার কোম্পানির মালিক খুবই ভালো, ওরা মানুষের সাথে খুবই মিশে ও সুন্দরভাবে কথা বলে। আর কি আজকে আর কি আপনাকে দেখাবো, আমি যাই না, একটু সামনের দিক যাবো, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। এই দেখেন ওইখানে যেহেতু শুক্রবার, আজকে বন্ধের দিন, কাজ কাম নাই, ওরা কিন্তু একটা গ্রুপ মিলে ক্রিকেট খেলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার কি অবস্থা, কেমন আছেন ভাই?
এই যে আমাদের রিপন, সে কিন্তু কাজ কাম করে না, খায় দায় আর বোধহয় ঘুরে ফিরে। ভাই আপনার সমস্যা কি ভাই? তাহলে এরকম কেন করছেন ভাই? খেলায় ব্যস্ত, আমি দি মুক্তির মতন দাঁড়া লইছেন। এই দেখেন সবাই কুমারটারে গোজা করে দাঁড়ায় আছে। এখন দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বিয়ে কি একটা করবেন? বিয়ে কি একটা করবেন? চাই দেব কই বলি তো বলছেন কত আছে? আউট আউট গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন কি একটা সুন্দর জায়গায় অবস্থান করছি। আমার সাথে আছে রাসেল ভাই। মাফি জিগজাগ সমস্যা কি ভাই? সমস্যা কি আপনার? সমস্যা কি আপনার? অল্লাহ মুশকিল জিগজাগ মাফি জিগজাগ। কোথায় ভাই আপনি কোথায় থেকে আসলেন? এই লঙ্গি পিন্দা আপনি গেটের সামনে ঘুরবার গেছিলেন, এটা বাস্তব না অবাস্তব? গেটের বাইরে তো ভাই যাইতেছি না। হ্যাঁ এই তো ভাগে দেখছেন লঙ্গি পিন্দা, এটার ভিতরে হাঁটোই মানা। তারপর আমার বড় ভাইটা লুঙ্গি পিন্দা পুরা দেশ স্বাধীন করে আসলো। ভাই দেখবেন আমার এখানে বিশাল বড় বড় খেজুর গাছ আছে, কিন্তু খেজুর নাই একটু। দেখবেন গাছ, এই দেখ গাছ, বিশাল বড় বড় খেজুর গাছ, কিন্তু মাগার খেজুর একটাও নাই। পরিবর্তন, কিন্তু খেজুর গাছে ফুল হয় কিন্তু খেজুর আর হয় না। এই আর কি অবস্থা। আসলে আমি যেখানে অবস্থান করছি এটা একটা কোম্পানির মাঝখানে, জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি খালি চোখে দেখেন তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যাই হোক আজকে আপনাদের মাঝে গল্প করবো না, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো।